पीछे देखो पीछे তো কিছু একটা মানুষ কোন লেভেলের ইতর হলে পরে এমন কাজ করতে পারে বাবা যায়। সুবহানাল্লাহ। আর গেছি হুজুরে যাইতেছিল জঙ্গলের পথ দিয়ে বাড়িতে, কিন্তু তার সাথে এরকম ঘটনা ঘটলো, বেচারা তো বই পেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আর গেছে ভিডিওতে লাইক পাওয়ার আশায় যে কত কিছু করে সেটা কি বলবো, আপনারা তো দেখতেই পারতেছেন। তো সবাই ভিডিওতে একটা লাইক করে দিবেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुको जरा सब्र करो। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আর গেছি এদের এমন কাণ্ড দেখে তো আমার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা হয়ে গেছে। আর কার কার আমার মতো অবস্থা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। पागल वागल हो गया है क्या? ऐसे कौन हाथ मिलाता है? हम मिलाते हैं। दिमाग नहीं है तूने काला जामुनों में भी। আর এই দুই বন্ধু কোন লেভেলের ইতর ভাবা যায় সেটা তো তাদের কর্মকাণ্ডই আপনারা দেখতে পারতেছেন। আমি তো ভাবছিলাম হয়তো জায়গা মতোই দিয়ে দিবে। আর গেছি এই ভিডিওটি দেখার পর আপনারা কি শিখতে পারলেন? আসলে দুইজন যখন ময়দানে নেমে পড়ে তখন যদি তৃতীয় ব্যক্তি যায় তখন তার সাথে কি হতে পারে সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর এই তোরটা কামটা করলো কি? ফাইজলামি করার জন্য আর কোনো জায়গায় পেল না, আর্মির গেটের মধ্যে গেছে ফাইজলামি করার জন্য। আর এই মহাশয়ের সাথে কি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই মহাশয় আপন মনে হেঁটে হেঁটে যাইতেছিল প্রপোজ করার জন্য, কিন্তু প্রপোজ করতে গিয়ে যে এরকম একটা ঘটনা তার সাথে ঘটে যাবে সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। আর এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন, গেছিল ইনজেকশন দিতে, আর ছেলে হয়ে যেটা গড়ালো সেটা সত্যি ইতিহাস। আর গাইস আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই মহাশয় কি লেভেলেরই তোর ভাবা যায়, বেচারারা এখানে বসে মাছ মারতেছিল আর তাদেরকে কি ভয়টাই না দেখালো। আর এই তিনজনের মনে হয় ঝগড়া দেখতে অনেক মজা লাগে, তাই গেছিল পাশের বাড়িতে ঝগড়া দেখার জন্য। আর তাদের সাথে যেটা ঘটলো আমার মনে হয় না তারা বাকি জীবন আর ঝগড়া দেখতে যাবে। ওয়েট করে ভিডিও লাস্ট তক দেখনা चाहिए। এর থেকে এরকম একটা ঐতিহাসিক ম্যাজিক দেখে এই মহাশয় গেছিল ম্যাজিক দেখাতে, আর তারপর তো কি ঘটলো আপনারা নিজের চোখেই দেখতে পেলেন। আর গাইস এখানে ডান্স হয়েছে নাকি অন্য কিছু সেটা লিজেন্ড ছাড়া অন্য কেউ বুঝবেন না। লিজেন্ড হলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই চোরকে যেভাবে বোকা বানালো সেটা দেখার পর তো আমি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাইতেছে। আসলে মেয়েদের মাথায় যে বুদ্ধি আছে সেটাই ভিডিওটি না দেখলে জানতামই না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর এই মহাশয় হয়তো ভাবছিল তার কাছ থেকে সবকিছু নেয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এই লোকটা যে চোখে দেখে না সেটা তার একটু বুঝতে দেরি হয়ে যায়। ভাই রে ভাই কামটা করলো কি? এরকম একটা জিনিস যদি আপনার পাশে থাকে তাহলে লাইফের 12টা বাজতে বেশি সময়ই লাগবে না, যেমনটা এর সাথে করলো। पीछे देखो पीछे पीछे तो देखो। No, 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 no.
আর কিছু অস্থির বাঙালির কাণ্ড তো আপনারা দেখতে পেলেন। পৃথিবীর মধ্যে সেরা যদি কিছু ইতর থাকে তাদের মধ্যে ইনি হচ্ছে একজন। আর একে একটা নোবেল দেওয়া যায় নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। স্যার এটা বুবা এটা সাইডে দেন স্যার। আজকে বুবা দেখতে সাইরে দিতেছে, এরকম বলার জীবনে হয় না যে। আচ্ছা ঠিক আছে স্যার, এরকম ভুলভাল করতাম না, ধন্যবাদ। জায়গা আর এদের কাণ্ড দেখে প্রথমে ভাবছিলাম এই লোকটা হয়তো আসলেই বোকা, কিন্তু সবার শেষে যেটা দেখলাম ওইটা শোনার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এই মহাশয়ের কাণ্ডটি একবার দেখুন, আর এটা আপনার কোন বন্ধু হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আসলে কেউ যদি তার পিছন দিক দিয়ে যায় সেটা দেখা থেকে সে কোনোভাবে বিরত থাকবে না। আর এই মহাশয়ের সাথে শেষ পর্যন্ত কামটা হইল। खत्म। 10 रुपए दीजिए। 10 रुपए दीजिए, इतना सुंदर गाना गाया, 10 रुपए दीजिए भैया, आप दीजिए 10 रुपए दीजिए। আসলেই গাইস গানটা অস্থির ছিল, আর এমন গান তো আমি জীবনের প্রথমবার শুনলাম। আর সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে গান শোনানোর পর এই লোকের কাছ থেকে টাকা চাওয়াটা। এরকম একটা গান বলার পর কোন মুখ নিয়ে টাকা যায়? शाबाश बेटा। আর এই বেচারার সাথে কামটা হইল কি, রাস্তার মধ্যে অতিরিক্ত কাদা থাকার কারণে কোনোভাবে অটোটা যাইতেছিল না। আর শেষ পর্যন্ত না পেরে নতুন জামাই আসছিল ধাক্কা দেওয়ার জন্য। আর এই বেচারার সাথে কামটা হইল কি সেটা তো আপনারা নিজের চোখে দেখতে পেলেন। আমার বান্ধবীর মন নদীর থেকেও বড়, এমন কোনো ছেলে নাই প্রেম করে। এই তুই কি জীবনে ভালো হবি না? তুই কি জীবনে ভালো হবি না? আসলে এই চাচি অস্থির লেভেলের অভিনয় জানে। বান্ধবীকে পুরা দমে হুঁশিয়ার করে দিল এইসব কাজ থেকে বিরত থাকার জন্য। लेकिन ये साला कर क्या रहा है? আর অন্ধকে নিয়ে গেছিল মাছ ধরার জন্য, আর তারপর বাকিটা ইতিহাস। আর অন্ধকে নিয়ে মাছ ধরতে গেলে তো এই অবস্থাই হবে। আর এই হচ্ছে বর্তমান জেনারেশনের পোলাবেনের অবস্থা। এদের সামনাসামনি থাকে এক রূপ, কিন্তু আড়ালে থাকে অন্যটা। ভাই বালা বিস্কুট দেন বড় দেখা, কোনটা নিবা? ওই জন্য তুমি তো এনার্জি আছে। না না ওই যে ওইটা ওইটা লকেটটা। কোনটা এটা? না 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 বড়টা বড়টা বড় তো এটাই। আহাগো বালা নাই, বালা বিস্কুট নাই। বালা বিস্কুট তো দেন, এটা দিলি হয়েছে দিন, ধরুন। হ্যাঁ চলবো। দাম কয়টিয়া? 50 টাকা। আচ্ছা এই ব্যক্তি লয়ে ধরছুন। আর বিশ্বাস করেন ভাই, ভিডিওটি দেখার পর তো আমি হাসি কোনোভাবে থামাতেই পারতেছি না। আসলে আপনার পাশে যদি এরকম একটা বোকা বন্ধু থাকে তাহলে আলাদা করে কারোরই বাস দিতে হবে না। चल भाई, এ হাতেটা হাতেটা चले नीचे उतर, चल नीचे उतर। अरे बेबी गाड़ी इसकी है। पहले बताना चाहिए था गाड़ी आपकी है। আর ইনি প্রথমে বুঝতে পারে নাই গাড়িটা যে এই মহাশয়ের, তাই সে তাকে তাড়িয়ে দিতেছিল। আর যখনই বুঝতে পারে গাড়িটা এর, তখন কি করলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। এবড়াই সা না আমার শরম মরে, সা না আমার শরম মরে, তুই সা এবড়া সা না বেড়া আমার শরম মরে। হে বুদাইয়ের বুদাই সারা লইতে সা। আর গাইস দেখতেই তো পেলেন অস্থির বাঙালির কাণ্ড। আর অস্থির বাঙালির এমন কাণ্ড দেখে না এসে থাকা যায়, আপনাদেরই বলেন। আর এদের কাণ্ড দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের প্রায় সবারই কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমি দেখতে চাই আমার ভিডিওগুলো কোন কোন জেলা থেকে মানুষ দেখে। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।